আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ক্রিপ্টো মার্কেটে আমরা যারা রিটেল ইউজার রয়েছি, আমরা বেশিরভাগ ইনভেস্টই অল কয়েনের উপরে করে আসলে ২-৩ মাস ধরে কিন্তু ফেঁসে রয়েছি। অল কয়েনগুলো ভালো হোক, খারাপ হোক সেটা কিন্তু পরের বিষয়। কিন্তু ইনভেস্ট করে আমরা মা ভালো খারাপ উভয় কয়েনের উপরেই কিন্তু ফেঁসে রয়েছি। আসলে আমাদের এই ফেঁসে থাকার কারণটা কি? আমরা কি কারণে অল্ট কয়েন গুলোতে ফেঁসে রয়েছি? অল্ট কয়েন গুলো কি আর পাম্প করবে না? এই সমস্ত বিষয়াদি নিয়েই কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। আসলে আমরা বিয়ার মার্কেটে আ বিশেষ করে বিয়ার মার্কেট যখন থাকে তখন কিন্তু আমরা আ বেশ অল্ট কয়েন আসতে কিন্তু বেশি দেখি না। বেশি একটা অল্ট কয়েন আসতে মার্কেটে দেখি না। কি কারণে দেখি না? কারণ বিয়ার মার্কেটে রিটেল ট্রেডার খুব একটা বেশি মার্কেটে থাকে না। এই কারণেই কিন্তু ওই সময় আ যারা অল্ট কয়েন লঞ্চ করবে তাদের কিন্তু খুব একটা বেশি প্রফিট হবে না। তারা আসলে রিটেল ইউজার পাবে না। ব্যবসা করার জন্য লোক পাবে না। লোক কম থাকবে মার্কেটে। এই কারণেই কিন্তু অল্ট কয়েন গুলো কিন্তু খুব একটা বেশি থাকে না। বাট আসলে বুল মার্কেটকে কেন্দ্র করে মানে অল্ট কয়েনের মানে মহড়া দেখতে পাই। নতুন, নতুন এক্সচেঞ্জার মানে নতুন, নতুন কয়েন গুলোকে হরহামেশাই লিস্ট করতে থাকে। এই কারণে কিন্তু আমাদের মোটামুটি ভালো অল্ট কয়েন গুলো আসলে বাছাই করা একটু বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আসলে ভালো অল্ট কয়েন গুলো বাছাই করতে পারি না। এই কারণে কিন্তু বিপদে পড়ি। এখন আপনারা হয়তোবা অনেকেই খেয়াল করেছেন মোটামুটি বিটকয়েন যখন ৭০ কে ছিল অথবা ৬০ কের মতো ছিল তখনও কিন্তু আমাদের হোল্ড করা অল্ট কয়েন গুলো এর চাইতেও বেশি দামে ছিল। কিন্তু আপাতত খুবই কম অনেক, অনেক নতুন অল্ট কয়েন গুলো আসলে অল টাইম লো ক্রিয়েট করেছে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই খেয়াল করেছেন। কি কারণে করেছে জানেন? এর মূল একমাত্রই কারণ হলো গিয়ে বিটকয়েন ডমিন্যান্স। যদি উইকলি টাইম ফ্রেমে ডমিন্যান্স কে স্পষ্টভাবে দেখেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমরা আ রয়েছি কোথায়? ৩৩.৮৯ এর কাছাকাছি ডমিন্যান্স আমরা রয়েছি ডমিন্যান্স এ। বিটকয়েন ডমিন্যান্স এ। এই কারণেই আমাদের অল্ট কয়েন গুলোর অবস্থা এই বাজে অবস্থা। ঠিক আছে? আমরা ২০২১ সালে দেখতে পেয়েছিলাম যে কিভাবে অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু ডমিন্যান্সটা আসলে অল্প কয়েক সপ্তাহ, অল্প কয়েক মাসের ভিতরেই ডমিন্যান্সটা মোটামুটি আ পড়ে গিয়েছিল। ওই ২১ সালেও কিন্তু ডমিন্যান্স বিটকয়েন বাড়ার সাথে, সাথে বেড়ে গিয়েছিল এবং ডমিন্যান্সটা কিন্তু খুব একটা বেশি দিন যে ধরে রাখতে পেরেছিল তা নয়। খুব দ্রুতই কিন্তু পড়ে গিয়েছিল ডমিন্যান্সটা। তো সেম ভাবে আমাদের এখন ডমিন্যান্সটা মোটামুটি ২০২১ সালের পর থেকে এখন অল টাইম হাই এ রয়েছে ডমিন্যান্স। এই কারণেই আমরা অল্ট কয়েনগুলোতে পাম্প দেখতে পারি না। ঠিক আছে? বিটকয়েন একটু পাম্প করলেও সেই সাথে ডমিন্যান্সটাও পাম্প করে। যার কারণে অল্ট কয়েনগুলো খুব একটা পাম্প করে না। সাথে যখন বিটকয়েনের প্রাইস কমে যায় তখন তো ডমিন্যান্স আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে? অন্যান্য কয়েনগুলো থেকে অল্ট কয়েনগুলো থেকে মানুষ আসলে কি করে? অন্যান্য অল্ট কয়েনগুলো থেকে মানুষ আসলে যারা বড়, বড় ইনভেস্টর যারা অনেক ইনসাইডার ট্রেডার তারা ইনসাইডের অনেক নিউজ জানে। তারা কি করে? অন্যান্য যারা যে সমস্ত কয়েন তারা বাইং করে রেখেছিল সেই সমস্ত কয়েন থেকে আসলে বের হয়ে যায়। বের হয়ে তারা আসলে বিটকয়েনে শিফট হওয়ার চেষ্টা করে। যার কারণেই অল্ট কয়েন গুলো আমরা এই যে বাজে লেভেলে দেখতে পেয়েছি। তবে একটা জিনিস আসলে মাথায় রাখেন, ডমিন্যান্স সারা জীবন এইখানে থাকবে না। অনেক উপরে রয়েছে, সারা জীবন উপরে থাকবে না। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম মোটামুটি নভেম্বর, ডিসেম্বর মাসে এই এতটুক। বিটকয়েন ডমিন্যান্স মোটামুটি যদি দেখি ৬১ থেকে পড়ে মোটামুটি ৫৪ তে গিয়েছিল। আপনারা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলে ভালো লেভেলে পাম্প দেখতে পেয়েছেন এবং অনেকে এনালাইসিস করছে যে ওইটাই অল্ট কয়েন গুলোর টপ ছিল। কিন্তু আমার একান্তই আমার এনালাইসিস এ মনে হচ্ছে যে ওইটা অল্ট কয়েন গুলোর টপ ছিল না। ডমিন্যান্সটা আরো নিচের দিকে পড়ে এইখানে দেখতে পাচ্ছেন যে ডমিন্যান্স এর ইমব্যালেন্স রয়েছে। ওকে কোথায়? এই জোনটাতে। মার্কেটের অবস্থা খারাপ হলেও আস্তে, আস্তে কিন্তু ডমিন্যান্সটা পড়ে যাবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বিটকয়েন যদি পড়ে এখান থেকে $৬০,০০০ ও চলে যায় তারপরও ডমিন্যান্সটা যদি আমাদের এই জোনে থাকে ৪৪-৪৫ এই জোনে যদি থাকে আস্তে, আস্তে যদি এইখানে পড়ে যায় এই যে এইভাবে যদি পড়ে যায় তাহলেই কিন্তু আমরা অল্ট কয়েন গুলোতে এর চাইতে অনেক, অনেক উপরে অল্ট কয়েন গুলোকে পাবো। এইটাই সত্য কথা, এইটাই চরম বাস্তবতা। শুধুমাত্র বিটকয়েন ডমিন্যান্স এর কারণেই আসলে আমরা অল্ট কয়েন গুলোতে সেই লেভেলের পাম্প দেখতে পারছি না। আসলে বিটকয়েনের ডমিন্যান্স এত উপরে কেন? আপনার প্রশ্ন আসতে পারে। তো দেখুন, প্রথমত মানুষ এখন অর্থনৈতিক যে অবস্থা, মানুষ আসলে বিটকয়েনকেই যত কয়েন রয়েছে, বিটকয়েনকেই কিন্তু ট্রাস্ট করছে। বিটকয়েনের উপরেই মেক্সিমাম টাকাটা আসলে মানুষ রেখেছে। ঠিক আছে? ক্রিপ্টো মার্কেট, অন্যান্য মার্কেটের কথা বলছি না। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে
বিটকয়েনই কিন্তু ইথিরিয়ামও না। শুধুমাত্র বিটকয়েনের উপরেই তারা ভালো লেভেলের একটা ট্রাস্ট করছে। যার কারণে ডমিনেন্সটা অনেক উপরে রয়েছে। অর্থাৎ মার্কেটে যে মানি রয়েছে যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে আসেন সেক্ষেত্রে উপরের দিকে দেখতে পারবেন মোটামুটি 2.66 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে এবং যার মোটামুটি আ 63.89% ই কিন্তু বিটকয়েনের উপরে রয়েছে। দ্যাটস হোয়াই আমরা অল্ট কয়েন গুলোতে এক্কেবারে দ্যাটস হোয়াই অল্ট কয়েন গুলোতে আমরা পাম্প দেখতে পারছি না। যখন মার্কেট ক্যাপ মনে করুন মোটামুটি 2.66 ট্রিলিয়নের কাছাকাছি থাকলো। কিন্তু ডমিনেন্সটা যদি এখান থেকে পড়ে যায় না, তখন কিন্তু বিটকয়েন আসলে আস্তে, আস্তে অল্প, অল্প করে আসলে কারেকশন নিবে, অল্প, অল্প করে নিচের দিকে নামবে। সেই সাথে আমরা দেখতে পারবো এইরকম দেখতে পারবো যে খুব, খুব ভালো লেভেলের আ অল্ট কয়েন গুলো পাম্প করছে। ঠিক আছে? বিটকয়েন কিছুটা সাইডওয়েজ থাকবে এবং আস্তে, আস্তে নিচের দিকে আসবে। তখন আমরা বুঝতে পারবো ভালোমতো আসলে মানিটা রোটেট হয়ে বিটকয়েন থেকে চলে যাওয়ার চেষ্টা করছে অন্যান্য অল্ট কয়েনের ক্ষেত্রে। এই কারণেই আমরা দেখতে পারছি না। তবে পাম্প দেখতে পারছি না তার মানে এই নয় পাম্প আমরা দেখবো না। আমরা আসলে হোল্ড করব কয়েনগুলোকে। কোনোভাবেই এই ডমিনেন্স 63 তে রয়েছে, যদি 64 তে যায়, 65 তে যায়, এই কোনোভাবেই যদি আমরা আসলে সেল আউট করে দেই তাহলে আমরা ২১ সালের মতো এভাবে আসলে ডমিনেন্সটা যখন পড়বে আমরা যে মজাটা তখন পাবো, সেইরকম মজা পাবো না। আমরা দেখতে পেয়েছিলাম যে মোটামুটি ১৭ সালেও কিন্তু এইভাবে ডমিনেন্সটা পড়ে গিয়েছিল আমরা অল্ট কয়েনে পাম্প দেখতে পেয়েছিলাম। সো ইতিহাস বলছে যে ভাই ডমিনেন্স পড়ে যায়, ডমিনেন্স এত উপরে থাকে না। তবে আপনি কি কারণে টেনশন করেন I don't know ঠিক আছে? যারা ভালো, ভালো বিশেষ করে মানে স্ক্যাম কয়েনে আসলে ইনভেস্ট করেননি, ভালো, ভালো অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করে রেখেছেন তারা নিশ্চিন্তে থাকেন। তারা আসলে রিকভার পাবেন। যারা ইনভেস্ট করেছেন এজ এ ইনভেস্টরদের বলছি আর যারা ট্রেড করেন তারা তো ভাই অপরচুনিটি পাবেন। প্রতিদিনই অপরচুনিটি পাবেন। ২-১ দিন পর, পরই অপরচুনিটি পাবেন মার্কেটে। ঠিক আছে? তারা শর্ট ট্রেড করবেন ছোট, ছোট করে। আর যারা ইনভেস্টর অনেক দিনের জন্য হোল্ড করছেন, তারা বেশি বাই সেল করবেন না। ঠিক আছে? কয়েনগুলোকে হোল্ড করে রাখুন। আপনি সুন্দর একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হবেন ইনশাআল্লাহ। ওকে? তো এখন টোটাল 3 চার্টে আসি। এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট বিকজ এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট কেন? এটা আমাদের টোটাল 3 হলো গিয়ে অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপ। অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপ। এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আপাতত উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা আসলে আপ ট্রেন্ড এ রয়েছি। ওকে? আপ ট্রেন্ড এ রয়েছি। দেখুন হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করছে। এটাকে যদি হায়ার লো করে দেন আস্তে, আস্তে আমরা উপরের দিকে দেখলেও দেখতে পারি। সো এখন এখানে যদি আমি এনালাইসিস এর কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ইমব্যালেন্স। কোথায়? এই যে এই জায়গাটাতে। এই জায়গাটাতে ইমব্যালেন্স জোনটা আমি একটু যদি ড্র করি, তাহলে এটা উইকলি টাইম ফ্রেমে ঠিক আছে? এটা হওয়া অত্যন্ত জরুরি ছিল। অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। তো ইমব্যালেন্স জোনে আসতে পারে। দেখুন এক্সাক্টলি ট্যাপ করেছে। মোটামুটি 50% এর উপরেই ট্যাপ করেছে। যদি একটু আপনাদের ড্র করে আমি দেখাই, 50% টা মার্ক করে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে এটা মার্ক করার জন্য। ওকে? তো দেখতে পাচ্ছেন মোটামুটি এক্সাক্টলি 50% এর উপরে সুন্দরভাবে আসলে টাচ করে টোটাল 3 4 টা উপরের দিকে আসলে ক্লোজিং দিয়েছে। সো দ্যাটস মিন আমরা উইকলি টাইম ফ্রেমে যদিও আপ ট্রেন্ডে রয়েছি, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ডেইলি টাইম ফ্রেমে আমরা রয়েছি ডাউন ট্রেন্ডে। ওকে? দেখুন এগুলোও কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ডাউনে রয়েছি। সো এখন আমাদের এখানে সুন্দরভাবে নিচের দিকে যেহেতু ইমব্যালেন্সটা উইকলি টাইম ফ্রেমে মিটিগেট করে দিয়েছে, আর নিচের দিকে আমি খুব একটা বেশি কোনো কিছু দেখতে পাচ্ছি না ইম্পোর্টেন্ট জোনগুলো। এখন আমাদের এই যে এই জোনটা, এই যে এইখানে যে জোনটা দেখতে পাচ্ছেন মোটামুটি $৭৯৫ বিলিয়ন এর উপরে যদি এই যে এভাবে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা রিটেস্টে দেন আমরা আবার যারা শর্ট ট্রেড করেন তারা এন্ট্রি নিতে পারবেন। সুতরাং এই যে এই জোনটার উপরে ক্লোজ দিলে আমরা ডেইলি টাইম ফ্রেমে একটা চোখ পাবো অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। দ্যাটস মিন আমরা আপ ট্রেন্ডের স্ট্রাকচার পাবো। যেহেতু উইকলি টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ডে রয়েছি। আর এখন দরকার আমাদের ডেইলি টাইম ফ্রেমে যদি একটা আপ ট্রেন্ড স্ট্রাকচার দেয় সেক্ষেত্রে আমরা আবার উপরের দিকে রিটেস্টে উপরের দিকে আস্তে, আস্তে আ হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করতে, করতে উপরের দিকে যেতে পারি। এটা আমাদের টোটাল 3 চার্ট। এখন আমরা যদি চলে আসি ক্রিপ্টো বাবলে সেক্ষেত্রে দেখতে পারবেন কিছু, কিছু কয়েন পাম্প করার চেষ্টা করছে লাইক বিটেনসর টাও, লাইক পলিগন, লাইক মোটামুটি কেক, লাইক ফেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফেট মোটামুটি স্যান্ডবক্স এগুলো কিছুটা আসলে পাম্প করার চেষ্টা করছে। সো এইগুলো ভালো কয়েন ভাই অ্যাপটোস এই যে এফটিএম এখনো সাইডওয়েজ রয়েছে। এগুলো দেখতে পারেন ভাই আপাতত এফটিএম বাইং ও করতে পারেন। এটা নিজের রিস্কে নিজের রিসার্চে মোটামুটি মিড টাইম এর জন্য বাইং করতে পারেন। সো এগুলো দেখতে পারেন, ঠিক আছে? মোটামুটি পাম্প করার চেষ্টা করছে, ওকে? তো যদি আমরা সিএমই অল্টকয়েন সিজন ইনডেক্স এ আসি সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পারছেন ১৬। তো এটা কি ইন্ডিকেট করছে যে আমরা আসলে বিটকয়েন সিজনে রয়েছি। আমরা অল্টকয়েন সিজনে নেই। অলকয়েন সিজন বলতে যে একটা জিনিস আছে অনেকের মাথা থেকে এটা চলেই গিয়েছে। কারণ মার্কেটে আপনাদের সিচুয়েশন এরকম ক্রিয়েট করছে। যখন আবার পাম্প আসবে
অল্ট কয়েন গুলোতে আপনাদের মাইন্ডসেটও আবার চেঞ্জ হবে। খালি শুধু দেখতে পারবেন অল্ট কয়েন গুলো পাম্পই করছে, ডমিন্যান্স পড়ছে, অল্ট কয়েন পাম্প করছে, পাম্প করছে। আর আপনাদের মনে কি আসবে তখন যে হাই রে হাই! অল্ট কয়েন গুলো তো শুধুই পাম্প করে, তো ডাম্প করবেই না। তখন আপনারা বাইং করার চেষ্টা করবেন। আর এখন আপনাদের মনে হবে যে এগুলো একদম মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে? আসলে এভাবেই মার্কেট আমাদের সাইকোলজিক্যালি এভাবেই আমাদের সাথে খেলে। সো খুবই সিম্পল। ঠিক আছে? এভাবেই আমাদের কিন্তু আসলে কনফিউজড করে মার্কেট। ওকে? তো এই সিএমই অল্টকয়েন সিজন ইন্ডেক্স যখন ৮০-৯০ এর কাছাকাছি থাকবে তখন আপনি মনে করবেন যে অল্টকয়েন গুলো আসলে পিকে রয়েছে। ওকে? সো এখন যদি আমরা চলে আসি কমেন্টে বেশ কিছু কমেন্ট পড়বো। ভাই অমনি কয়েন কি আর উপরে উঠবে না? অবশ্যই উপরে উঠবে। অমনি কয়েন এমন একটা কয়েন মোটামুটি লো মার্কেট ক্যাপের একটা কয়েন এবং ভালো একটা কয়েন। লো মার্কেট ক্যাপের কিন্তু ভালো কয়েন। এখানে রিস্ক থাকবে বেশি, রিওয়ার্ডটাও আপনি বেশি পাবেন অবশ্যই নিজের রিস্কে। ভাই বিটকয়েন, ইথেরিয়াম ১০ বছরের জন্য ইনভেস্ট করা এই যে ভাই বিটকয়েন এবং ইথেরিয়ামই ১০ বছরের জন্য ইনভেস্ট করা যায়। সোলানা, বিএনবি এই সমস্ত কয়েনেই আডা ১০ বছর, লাইটকয়েন, এক্সআরপি এই সমস্ত কয়েনই ১০ বছরের জন্য ইনভেস্ট করা যায়। বাদবাকি অন্যান্য অল্ট কয়েন গুলো যেগুলো রয়েছে ওগুলোর জন্য আমাদের একটা থার্মোমিটার ইউজ করতে হবে। কেমন থার্মোমিটার? সেটাকে আমাদের আসলে একটা বিয়ার মার্কেট পার করতে হবে। তাহলেই বোঝা যাবে যে কয়েনটা আসলে টিকে থাকতে পারবে কিনা বিয়ার মার্কেটে সারভাইভ করতে পারবে না কিনা। যেগুলো কয়েন অলরেডি একটা বিয়ার মার্কেট সারভাইভ করেছে সেগুলোতে আপনি শুধু ছোট, ছোট করে রাখতে পারেন ভালোগুলোকে। ঠিক আছে? তো এইখানে কোর কয়েন ভালো কয়েন। এমএনটি মোটামুটি বাইবিট ব্যাকএন্ডে রয়েছে এমএনটির এটাও ভালো কয়েন। টন ভালো কয়েন। ডট মোটামুটি ওল্ড কয়েন আপনি এই সাইকেলটা শেষে ছেড়ে দিবেন। ঠিক আছে? অ্যাপটোস নতুন কয়েন, ভালো কয়েন এগুলো আসলে রাখতে পারেন। ভাই টন বললাম টনের কথা অনেক বলেছি আমি নিয়ার আসলে এআই ক্যাটেগরির কয়েন আরখাম, এআই ক্যাটেগরির কয়েন এবং এআই ক্যাটেগরির ভালো একটা কয়েন এআরকেম। সো এআরকেম নিয়ে কোনো সন্দেহ নেই। ডক্স মিম কয়েন, ফেড এটা ভালো কয়েন। নট মিম কয়েন এগুলো পেঙ্গু মিম কয়েন। জেডকে লেয়ার ২, জেডকে আর আরবিট্রাম দুটার মধ্যে থেকে একটা রাখার চেষ্টা করবেন বিকজ দুটাই লেয়ার 2 লেয়ার 2 ক্যাটেগরির এত কয়েন আপাতত আমি রাখতে সাজেস্ট করব না। যদি রাখেন আপনি হয়তো আরবিট্রাম রাখতে পারেন, না হলে অপটিমিজম রাখতে পারেন, না হলে একটা জেটকে রাখতে পারেন। এগুলো আপনার ভাই ম্যাটার, ঠিক আছে? লেয়ার 2 র এত কয়েন রাখার দেখুন লেয়ার 2 এখনো পারফরম্যান্স করতেই পারেনি। সবচেয়ে আন্ডার পারফরম্যান্স করেছে লেয়ার 2। অন্যান্য বেশ কিছু কয়েন কিন্তু ডমিন্যান্স কমলে ভালো রকমের পাম্প আমাদের দেখিয়েছে। কিন্তু এই লেয়ার 2 আমরা খুব একটা পাম্প দেখতে পাইনি। যেই রকম পটেনশিয়াল সেরকম পাম্প আমরা লেয়ার 2 তে দেখতে পারিনি। আর এই নট পিঙ্গু এগুলোতে হলো গিয়ে অল্প অ্যামাউন্টে রাখতে হয়। এগুলো যেহেতু মিম কয়েন। ভাই জিল কয়েনটা আসলে মোটামুটি ভালো একটা কয়েন। যদি জিলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন ২৩০ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে যেখানে আমরা ২১ সালে মার্কেট ক্যাপ দেখেছিলাম যে ২ বিলিয়নের উপরে। কিন্তু ঐরকম মার্কেট ক্যাপ আপনি এইবার এক্সপেক্ট করবেন না। কারণ ওই সময় মার্কেট ক্যাপ আপনি পলিগনেরও অনেক দেখতে পেয়েছিলেন। কিন্তু এইবার কিন্তু পলিগনের বিভিন্ন কম্পিটিটর চলে এসেছে মার্কেটে। আসলে এই কারণে আসলে জিলেরও অনেক কম্পিটিটর চলে এসেছে। আপনি অত মার্কেট ক্যাপ অর্জন করবেন না। মার্কেটে প্রচুর কয়েন কার চাইতে কে ভালো করবে সেটা আসলে বিশাল কম্পিটিশন। এই কারণে আপনি অত এক্সপেক্ট করবেন না। বাট আপনি ৪ সেন্ট, ৫ সেন্ট, ৬ সেন্ট এরকম এক্সপেক্ট করতেই পারেন। কারণ মাঝে, মাঝে কিন্তু এইরকম ওয়েভ কিন্তু আমাদের দেয় জিল। ঠিক আছে? আর আরেকটা কয়েনের কথা যেটা বললেন সেই না কি কয়েন? এসআই নামে কোনো কয়েন পাইনি। একটা কয়েন ছিল সেই কয়েন যেটা আমার অত্যন্ত প্রিয় কয়েন লেয়ার অন এর একটা প্রজেক্ট এবং ট্রান্সেকশন অনেক ভালো ফান্ডামেন্টাল অনেক স্ট্রং কয়েন। সেটা যদি থাকে তাহলে হোল্ড করতে থাকুন। ফালা নেটওয়ার্ক এখন যে পজিশনে রয়েছে এইখান থেকে আসলে অনেকের চোখ ফালা নেটওয়ার্কে নেই। ঠিক আছে? আপনারাদের চোখ ছিল কোথায়? যারা রিটেল ট্রেডার আমাদের চোখ ছিল উপরের দিকে। অনেকে বাইং করেছেন। অনেকে তো অসাধ্য সাধন করে মোটামুটি ৬০ সেন্টের কাছাকাছি বাইং করেছেন। যেটা কেউ পারে না সেটা আপনারা করে দেখিয়েছেন। ৬০ সেন্টের কাছাকাছি বাইং করে আসলে দেখিয়েছেন যে ভাই আমরাও টপে বাইং করতে পারি। কিন্তু ওই সময় আপনাদের চোখ ছিল বাট এখন ৯ সেন্টের কাছাকাছি আছে, ১০ সেন্টের কাছাকাছি আসে। যেই সমস্ত জায়গা থেকেই ফালা নেটওয়ার্ক বারে, বারে উঠে আসে উপরের দিকে। এখন কিন্তু আপনারা বাইং করবেন না। এটাই আপনাদের সমস্যা। ঠিক আছে? সো দেখতে পারেন নিজের রিস্কে। ভাই সুই কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন দর কোনো কিছু নিয়ে ভালো একটা কয়েন। লং টাইম এর জন্য ইনভেস্ট করা যায়। বিজিবি ডিপেন্ড করবে ভাই আসলে বিটগেট এক্সচেঞ্জ এর উপর। বিটগেট এক্সচেঞ্জ যদি ভালো করে বিজিবিও ভালো করবে। এক্সডিসি কয়েনটা কিছুটা কারেকশন প্রয়োজন রয়েছে। আমি চার্ট দেখেছি কারেকশন কিছুটা প্রয়োজন রয়েছে। অনেক নিচ থেকে উঠে এসেছে তো। এটার কারেকশন আরো কিছুটা প্রয়োজন রয়েছে ভাই। জেটকে একটা আসলে নিউজ এসেছিল হ্যাকিং এর নিউজ যার কারণে জেটকে আসলে ডাউন করেছে। সো খুব একটা মানে ইনভেস্টর যে জেডকে কয়েনে আছে আমি তা বলব না। খুব একটা ভালো কয়েন আমি তাও বলব না লেয়ার 2 কয়েন। আমি মূলত রাখতে পারেন, ঠিক আছে? অ্যাজ এ নিজের রিসার্চে। আর পেপেটন, ডগি, আ ডজকয়েন, অ্যাপটোস এইগুলার আপডেট। মোটামুটি এতগুলোর আপডেট দিতে গেলে ভিডিও হয়ে যাবে
অনেক বড় আপাতত দেওয়া সম্ভব নয়। Binance এ রোবট ট্রেড আসলে রোবট ট্রেড স্পট আপনি নিজে করবেন, নিজে শিখে নিজে করবেন। রোবট দিয়ে ট্রেড কেন করাবেন, ঠিক আছে? আপনি নিজে করবেন, লস হলে আপনি শিখতে পারবেন। আর মানে আসলে ক্রিপ্টো মার্কেট হোক, যেকোনো মার্কেট আপনি ট্রেডিং আসলে একটা প্রসেস। ১-২ দিনে আপনি ট্রেডিং শিখতে পারবেন না। এখানে আপনার সময় দিতে হবে। যত সময় দিতে পারবেন তত আপনার জন্য কিন্তু ভালো অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? এই জিআরটি কয়েন নিয়ে আপনাকে আমি হাজারবার বলেছি। আপনি সম্ভবত ভিডিও ফুল কন্টিনিউ করেন না। যার কারণে আপনি ভিডিও আসলে দেখেন না। যার কারণে আপনি বারবার প্রশ্ন করেন জিআরটি ভালো কয়েন। আসলে জিআরটিতে এখন কারো ফোকাস নেই। আপনি যদি থাকে রাখতে পারেন। খুব একটা ভাইরাল না, খুব একটা হাইপেও নেই। রাখতে পারেন। সিএমই গ্যাপ নিয়ে আসলে একটা ভিডিও দেওয়ার কিছুই নেই। কারণ সিএমই গ্যাপ আপনি আসলে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলেই আপনার এরকম একটা পেজ আসবে। ট্রেডিং ভিউ ওপেন করবেন। তারপর আপনি দেখতে পারবেন বিটকয়েনের ফিউচারে কোথায়, কোথায় সিএমই গ্যাপ রয়েছে। দেখেন এখানে ছিল, ফিল করে দিয়েছে। 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 যেখানেই দেখতে পারবেন সিমি গ্যাপ সমস্তটাই কিন্তু ফিল করে দিয়েছে। ঠিক আছে? এটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও দেওয়ার কোনো কিচ্ছু নেই। ইথেরিয়াম, ডট, আডা, অপটিমিজম, অ্যাভাক্স, আরবিটাম, আইসিপি আমার পোর্টফোলিও ভাই অনেকদিন ধরে আমি কমেন্ট করছি। আমার কমেন্ট পড়েন না কেন? আ কমেন্ট পড়ি না বিকজ প্রতিদিনই সমস্ত কমেন্ট পড়া সম্ভব নয়। এইখানে আপনি হোল্ড করছেন ইথেরিয়াম, ডট, আডা, অপটিমিজম, অ্যাভাক্স, আরবিট্রাম, আইসিপি। দেখুন আইসিপি ভালো কয়েন, স্টোরেজ ক্যাটেগরির একটা কয়েন, স্টোরেজ নিয়ে কাজ করে এআই ক্যাটেগরির কয়েন। আর আরবিট্রাম লেয়ার 2, আরবিট্রাম আর অপটিমিজম দুটোই লেয়ার 2 কাজ করে। দুটোর ভেতর থেকে একটা রাখার ভালো হবে। আমি সাজেস্ট করব অপটিমিজমটা রাখতে। অপটিমিজম বেশি ভালো লাগে আমার কাছে। আর অ্যাভাক্স কয়েন নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন অ্যাভাক্স কয়েন নিয়ে। আডা কয়েন, ডট কয়েন, ইথেরিয়াম হ্যাঁ, আর হোল্ড করতে থাকেন। আপনার পোর্টফোলিওতে কোনো আজে-বাজে কয়েন আমি দেখতে পাচ্ছি না। পাউসের ভবিষ্যৎ কি? পাউসের ভবিষ্যৎ পুরোপুরি আমার ভবিষ্যতের মতো অন্ধকার। পাউসের কোনো ভবিষ্যৎ নেই। পাউস যেকোনো দিন পালাবে। ওকে? ভাই সল কি আবার $200 এর উপরে যাবে? সল $200 এর উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অত্যন্ত ভালো একটা কয়েন। আপনি আস্তে, আস্তে ইনভেস্ট করলে রাখতে হবে। ঠিক আছে? ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।